এ পট্টার অন্তরালের মা বোনেরা, আপনারা মাঝে মাঝে হয়তো কবরের কথা স্মরণ করে করে কান্দেন কিনা জানি না। মোবাইল নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, টিভি সিরিয়াল নিয়ে যদি ব্যস্ত থাকেন, স্বামীর সঙ্গে সর্বদাই যদি ইমু কলে ব্যস্ত থাকেন, মা গো কবরের কথা কখন সময় কোন স্মরণ করবেন এটা বুঝি না। তবে আপনাদের সবার কাছে বলি আমার ভাই বাবারা, মা বোনেরা, ওই হাসরের ময়দানের কথা স্মরণ করে যখন বাদশার সব কথারা বললেন, বাদশা আমরা দুনিয়া চাই না, আমরা সবাই আখিরাত চাই। বাদশা আপনি আমাদেরকে একটা তালিম প্রদান করেন, যেই তালিমের মাধ্যমে আমরা দুনিয়া ত্যাগ কইরা আখিরাতটাকে উজ্জ্বল বানাইতে পারবো। বাদশা বলে, ও আমার প্রজারা শোনো, আজকে তোমরা ফজরের নামাজের আগে, এশারের নামাজের পরে আমি বাদশার রাজপ্রাসাদে আসবা, তাহলে আমি তোমাদেরকে কবরের পুঁজি তৈরি করার মাধ্যম রেডি করে দিব। কবরবাসীর স্মরণে মাহফিল, ফরাদাবাদ এলাকার কবরবাসীর এক খুশি, মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনে ভিক্ষা করে, কবরবাসী রুহুগুলো এমনি এমনি ভিক্ষা করে। আমার ফুতা সুস্থি রে মাহফিলে, আমি মাল লাগে একটু দোয়া করস না। আমার সন্তান অসুস্থ রে, আমি বাবার জন্য একটু দোয়া করো না। এ ফরাদাবাদ এলাকার একজন আলেমী ছিলেন, নুরুদ্দিন ভাই, মনে হয় আপনাদের এলাকার হুজুর। বাইরে আমার ইন্তেকালের অল্প কিছুদিন আগে আখাউর একটা মাহফিলে বলছিল, ভাই বেশি শরীরটা ভালো না, বুকটা মাঝে মাঝে ব্যথা করে একটু দোয়া করবেন। আমি বলছি আল্লাহর দরবারে তাহাজ্জুদ করে পরে দোয়া করলে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, রোগের শেফা দান করবে। ওনার একটা সন্তান মনে হয় কোরআনে হাফেজ হয়েছে। আল্লাহর দরবারে ওনার ইন্তেকালে আমি বড় আফসোস করে করে দোয়া করছি। বক্তা মানুষ, ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করত, আল্লাহ আপনি কোন ভালোর বুঝে আপনি তারে নিয়ে গেছেন আমি জানি না। আমি আস্তে আস্তে গাড়িতে বলছি, আল্লাহ যেন ওই লোকটাকে জান্নাত নসিব করে, আমরা মন থেকে দোয়া করব। শুধু তাই না, ফরাদাবাদ এলাকা, বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সমস্ত পৃথিবীর যত মানুষ কবরের বাসিন্দা, ওগো আল্লাহ, আজকে ফরাদাবাদ এলাকায় হযরতে হাজী জমিরউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় তুমি প্রত্যেকের কবর আযাব মাফ করে দিও। আমি জানতে চাই, চোখের পানি পালায়া পালায়া যদি কান্দি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আইরে বাদশার প্রধানা সময় রাজপ্রাসাদে চলে আসছে। রাজপ্রাসাদে আসার পরে বাদশা বলে, তোমরা আমার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজে দাঁড়ায় গেলে সবাই নামাজ আদায় করে মুনাজাতে কান্না করতেছে। এই আমার প্রজারা, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের আঙ্গুলি দ্বারা বড় গুনাহ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, চোখ দ্বারা গুনাহ করেছো, কান দ্বারা গুনাহ করেছো, নাক দ্বারা গুনাহ করেছো, মুখ দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো। আমার আল্লাহ তাআলা তোমার নাকের ডগার মধ্যে 2টা ফেরেশতা রাখছে, মুখের 2 ঠোঁটের মাঝখানে 2টা ফেরেশতা রাখছে, 2 চোখের মাঝখানে 2 পাপড়ির মধ্যে 4টা ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেক আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলা এক একটা করে ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেকটা পায়ের আঙ্গুলের মাথায় মাথায় এক একটা করে ফেরেশতা রাখছে। তোমরা যদি মনে হয় তোমার গুনার কারণে তুমি বাইসা যাইবা, তোমরা আল্লাহর কাছে কান্নার দরকার নাই, রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। আর যদি মনে হয় আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না, তুমি স্বীকার করা লাগবে না। তোমার হাত বলে দিবে তোমার হাত দ্বারা আঙ্গুলি দ্বারা গুনাহ হয়েছে। তোমার চোখ বলে দিবে এই চোখ দ্বারা তুমি পুরুষের পরনারীর দিকে তাকাইছো। এ মা, তোমার চোখ সাক্ষী দিবে তোমার স্বামী থাকার সত্ত্বেও তুমি তোমার চোখ দিয়ে পর পুরুষের দিকে তাকাইছো। এ মা, তোমার স্বামী তোমার হক আদায় করার পরেও তুমি অন্য কোন পুরুষের দিকে তাকাইছো। এ পুরুষ মানুষ, তোমার স্ত্রী তোমার সব হক আদায় করার পরেও তুমি অন্য কোন নারীর দিকে তাকাইছো। তোমার চোখ সাক্ষী দিবে, জবান দিয়ে মিথ্যা বলেছো, গালিগালাজ করেছো, তোমার জবান সাক্ষী দিবে। তোমার হাত দ্বারা মানুষের টাকা পয়সা জমি সম্পদ চুরি করেছো, হাতের আঙ্গুলি গুলা সাক্ষী দিবে। তোমার পা দ্বারা গুনার কাজ করার জন্য পা দিয়ে হাইটা হাইটা গিয়েছো, তোমার পা গুলা সাক্ষী দিবে। আর কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে কঠিন আযাবের সম্মুখীন তোমাকে করা হবে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা
খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে এবং মুনাফিক আহলে কিতাব এবং মুনাফিকি কর্মকাণ্ড করে ওই ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, বান্দা এই বান্দারা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কারা? ভাই উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি। হুজুর আমরা মুনাফিকি করি না, আমরা আহলে কিতাব না, কিন্তু আমরা কুফরিও তো করি না, আমরা তো কাফের হইয়া যাই নাই। না রে মুসলমান, চুরি করা গুনাহ এটা তুমি জানো, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ তুমি জানো, হারাম খাওয়া গুনাহ তুমি জানো, পরের হক খাওয়া গুনাহ তুমি জানো, রোজা না রাখলে গুনাহ তুমি জানো, নামাজ ইবাদত না করা গুনাহ তুমি জানো। আল্লাহর নবী বলে গুনার কাজকে গুনাহ চাই না যে ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করে এটা কবিরে গুনাহ। গুনার কাজকে গুনাহ চাই না, বারবার গুনাহ করা কুফরি। যে ব্যক্তি কুফরি কাজটা বারবার করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না ভালো মানুষ কোনটা? আল্লাহর নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ। নবী গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দান করবে? আমার নবী বলে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবে ওই পুরস্কারের নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার জান্নাতুল আদন। এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর নবী বলে ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা কখনো বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, আপনি বলেন না তারা কারা? কারা ওই জান্নাতে থাকবে? ওই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? ওই যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করছে, রবকে বেশি ভয় করছে। যারা আল্লাহরে ভয় করে তারা হারাম খায় না, পরনিন্দা করে না, গীবত করে না, মানুষের হক মাইরা মাইরা খায় না, কবরকে ভয় করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, রমজান মাস আসলে পর্দার তলে যায় খাবার খায় না। মুসলমান ইমানদার সবার কাছে করজোরে আবদার, কবরের আযাবকে ভয় করেন, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। নামাজ রোজা হজ যাকাত ইবাদতের পাশাপাশি আল্লাহকে খুশি করার মাধ্যম হলো আল্লাহর নবী বলে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহকে সন্তুষ্টি করা যায়। ও আল্লাহ, আমাদের সমাজে এমন অনেক কপাল পোড়া আছে যারা বাইয়ে বাইয়ে ফকরা করে মা বাপরে ভাত খাওয়ায় না, যারা বিবাহ করার পর মা বাপকে জুদা করে দেয়, মা বাপ এই ঘরে ওই ঘরে 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 ঘুরে ঘুরে খায়। এ সন্তানকেও যদি তোমরা তোমাদের মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দেরে ফরাদাবাদের সন্তান, বানসারামপুরের সন্তান, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দেব। বলে হুজুর কারণ কি? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে ধমক দিয়া যত নামাজ পড়ো না কেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। শামীম দাদা না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুরাই না ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সন্তানের কেউ যদি ওই মা বাবার সাথে অন্যায় করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। আমি জানি না তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা কিনা, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয় উম্মত, দুনিয়ার জমিনে মা বাপ মাপ না করলে স্বয়ং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে, আমার আল্লাহ তোমার প্রতি বেজার থাকবে। এই সন্তানের দলেরা, তোমরা তোমাদের মা বাবার কাছে মাপ চাইবা কিনা জানি না। আমি শামীম দাদা শুধু মাপ চাই নাই রে, মাপ চাই নাই, আমি আমার মা বাপের পায়ের মধ্যে চুমা দিছি। আপনাদের দোয়াতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হেফজখানা, একাডেমিক বিভাগ। এই মাদ্রাসাগুলা আমার এলেমের বরকতে না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়ে দিব। ও বন্ধু, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না, আমি বুঝতে
করতে পারি আমার উস্তাদদের দোয়া, আমার মা বাবার দোয়ার বরকতে আমি ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করতেছি। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মুরব্বীরা দোকানে বৈশা বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান বাড়িতে যাইয়া শামীম রাজার ওয়াজ শোনার পরে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা যদি একজন আর একজনকে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি আমার মা বাবার পা ধরে মাপ চামু দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। এর সন্তান তুমি কেন সালাম করো না আমি জানি না। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। তোমার কি মনটা চায় না তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছেন, নবীর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আর যদি কখন আপনি মক্কাতে ফিরে যান আপনার সাথী বানায়া আমি সাহাবীরা আপনার সাথে মক্কায় নিয়ে যায়েন। সাহাবী নিয়ে যাব, কিন্তু আমার নবীজি হিজরত করে আসার অল্প কিছুদিন পর মক্কাতে রওনা করেছে। এমন টাইমে ওই সাহাবী আমার নবীজির দরবারে আসে না। নবী যখন মক্কাতে চলে যায় রওনা করে, ওই সাহাবী দৌড়ে আমার নবীজির পেছন থেকে সামনে যায় দাঁড়ায়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যান না? আমার নবী বলে সাহাবী তুমি কোনো অন্যায় করো নাই, তবে তোমার কাছে জানতে চাই তুমি কেন মক্কা যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হলে আমি মক্কার চৌকাঠের মধ্যে চুমা দিব। আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে মা বাবা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ। বলে আমি নবীও জানি তুমি তোমার অসুস্থ মায়ের সেবায় আছো, এজন্য আমি নবী তোমাকে বললাম বাড়িতে যাইয়া অসুস্থ আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। মা বাবা অসুস্থ, বুড়া কইয়া ডাক দে, বুড়ি কইয়া ডাক দে। আল্লাহর নবী বলে এদের কাছে জান্নাতের স্বাদ আছে, জান্নাতের মজা আছে, কিন্তু অনেক সন্তান তাদের মা বাপরে ভাত দেয় না। এলাকায় মা বাপরে খানা খাওয়ানো নিয়ে বিচার বসানো লাগে। মা বাপ জায়গা জমি বুঝে দেয় না বিদায় মা বাবার সঙ্গে প্রাপ্তবয়স্ক সন্তান গালাগালি মারামারি করে। সন্তানের দল, যাদের মা নাই যাদের বাবা নাই এরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আপনার কাছে আমি একটা জিনিসই জানতে চাই, হুজুর বলেন না গো আমার যে মা বাবা কবরে আমি কার জন্য কেমনে মাপ চাইবো? আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা বাবার ইন্তেকালের পরে ওই সন্তান বদৌলতে তোমার আব্বা জানের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রাহমাতাল লিল আলামিন নবীর দিদার দান করেছে। শুধু আমাকে বলে নাই, এখানে যত মানুষ দেখতে পাও তাদের প্রত্যেককে তোমার আব্বার জানাজার ব্যাপারে খবর দিয়েছে। 2টা মাইকের গাড়ি বাইর করে, 3টা মাইকের গাড়ি বাইর করে মসজিদে মসজিদে মরণের খবর এলান দেয়। কিন্তু নবীর প্রেমিক যদি মারা যায় মাইকের জন্য গাড়ি বাইর করা লাগে না, মাইকিং করে এলাকার মানুষকে জানায় দেওয়া লাগে না। আল্লাহর হাবিবের এলানে নবীর আশিকের জানাজার মধ্যে হাজার হাজার মানুষ চলে আসে, বলেন সুবহানাল্লাহ। উনি বলেন তাহলে তোমরা তো মনে হয় বুজুর্গ দিনদের এলাকার মানুষ, আমার আব্বা জানের একটা স্বপ্ন ছিল তারা সবাই চলে যাক, তুমি বলো না আমার আব্বা জানের স্বপ্নটা পূরণ হয়েছে নি? বলে তোমার আব্বা জানের স্বপ্ন কি? বলে আমার আব্বা জানের স্বপ্ন ছিল আমার আব্বা জান মরণের আগে একবার হলো নবী
নবীজির চেহারা মুবারক দেখবে। আমার আব্বা জান নবীজির চেহারা মুবারক দেখছে কিনা একবার তুমি আমারে বলো না। বলে হ্যাঁ, যদি তুমি তোমার আব্বা জানের মরণের আগে নবী দেখছে কিনা সেই খবর জানতে চাও, তাইলে তুমি মুরাকাবা করা লাগবে। মুরাকাবা করে কেমনে আমি জানি না, আমার একবার মুরাকাবা শিখিয়ে দেয়। বলে মুরাকাবার সিস্টেম হলো, কোন মানুষ যদি মুরাকাবা করে তাহলে মুরাকাবা করার আগে ওই মানুষ সর্বনিম্ন 3 মাস পর্যন্ত হারাম খাবার খাইতে পারবে না। তাহাজ্জুদের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত করবে, করার পরে আসরের নামাজের পরে ডান হাতটারে তার ডান গালের সাথে লাগাইয়া পাটারে মিমের মতো বাঁকা কইরা যখন পশ্চিম দিকে মুখটা ফিরিয়া কোন বিষয় জানার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে সেই বিষয় জানিয়ে দিবে। এ বাবা পারবানি তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবা করতে? বলে হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে এটা আমার আব্বা জানের শিখানো আল্লাহর নবীর রীতিমতো সুন্নাহ, আমি এটা পারবো। বলে তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া মুরাকাবা করবা। মুরাকাবা করলে তোমার আব্বা জানের দেখা পাইবা, তোমার আব্বা জানের খবরটা নচেত তুমি তোমার আব্বা জানকে জিজ্ঞাসা করে নিও। উনি বলেন আমি আবার আমার বাড়ির পথে রওনা করলাম। বাড়ির পথে যাইতে যাইতে আমি চিন্তা করলাম কোথায় থাকবো। আমার এলাকার সব মানুষ তো আমারে চিনে না, আমার আব্বা জানকেও চিনে না। আমার আব্বা জান এলাকাতে একবারে অন্দর মহলে থাকতেন। এই এলাকার মানুষ তোমাদের কাছে আমাকে রেখে দাও, আমি তোমাদের খেদমত করব এবং আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করব। মানুষ বড় খুশি, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তির সন্তান, আপনাকে আমরা আমাদের এলাকায় রাখবো। ওনাদের এলাকায় যখন নিয়ে যাওয়ার পরে সেই সন্তান বলে তাহলে আমাকে তাহাজ্জুদ নামাজের ব্যবস্থা করে দেন না। সন্তান বলে এ জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতে লাগলাম, আমি কান্না করতে করতে যখন আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেললাম, এমন টাইমে দেখলাম ওই সাদা রঙের পোশাক পরাই আমার আব্বা জান আমার চোখের সামনে চলে আসছে। আব্বুজি আপনি যে আমার চোখের সামনে আসছেন, আপনি ইন্তেকাল করেছেন, আমি আপনার কাছে জানতে চাইবো না মরার পরে কবরে আপনার সাথে কেমন আচরণ করা হয়, শুধু একটা জবাব দেন। আপনি আপনার হায়াতে জিন্দেগির পুরা সময় আপনি নবী নবী বলে বলে কাটাইছেন, ওই মরণের সময় আপনি ওই নবীর দেখা পাইছেননি, ওই নবীর দিদার পাইছেননি। সন্তান ডাক দিয়ে বলে জগতের মানুষ, আমার আব্বা জানের জবানের বাণী, আমার আব্বাজান ইন্তেকাল করার সময় আমার আব্বাজান নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া কালিমা পড়তে পড়তে মারা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান চিন্তা করে দেখো, নবীর উম্মত মারা যাওয়ার সময় নবীজির চেহারা দেখে দেখে কালিমা পড়ে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কপালে কেমন ভাগ্য আছে যে আপনি নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করব। আমি জানি
এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছে, আপনারা অনেকে আছেন সিরকুটের বায়ান, অনেকে সোনাকান্দার বায়ান, অনেকে বিভিন্ন পীর মাশায়েখের হাত ধরে তরিকত গ্রহণ করেছেন। আমি আপনাদের সবার কাছে বলবো, যদি আপনারা নবী দেখতে চান, আপনাদের নিজ নিজ পীর মাশায়েখের হাত ধরে তরিকতের সবকটা গ্রহণ করেন। দেখবেন ওই তরিকতের সবক যদি আপনি পালন করতে পারেন, আপনি নবী দেখা আপনার জন্য একবারে সামান্য বিষয় মাত্র। কিন্তু আপনি এমন কাজ করেন না, আপনার দ্বারা বেশি বেশি গুনার কাজ হয়, হারাম কাজ হয়, আপনার দ্বারা মানুষের বেশি বেশি করে ক্ষতি হয়। তো নবী যে 3 প্রকারের ব্যক্তির ব্যাপারে সাবধান করছে, পরনিন্দাকারী, গীবতকারী, 3 নাম্বার হলো হারামখোর। হারামখোর আছে কয় রকমের, এক প্রকার হারামখোর, 1 নাম্বার বর্তমান সমাজে যারা, এরা হলো সুদখোর। এবার আপনারা বলেন, এমন সুদখোর বাংলাদেশের সমাজে আছে না নাই? শুধু সুদখোর না, এবার সুদে টাকা লাগে। যদি কয় কাকা চলেন কেমনে, আমরা তো কোনো কাম কাজ নাই, আল্লাহ সালা কথা কোন না কা, এমন সুদখোর আছে না? আপনার কষ্ট দিতেছে কোন? আরেক প্রকার সুদখোর আছে। কোন সুদখোর? এই দেখবেন এবারটা নিজে সুদ খায় না, ওই এবার কাছে যদি কাকা 10,000 টাকা হাওলাত দেওয়ান চাইবনি, আমার কাছে তো নাই, তো শাশির কাছে তার বইনে দিছিল কটা টিয়া চাইলা দিবার লাগে। কথা কোন না কা, আছে না নাই? 2 নাম্বার গেল। 3 নাম্বার আরেকটা সুদখোর আছে, যে সুদখোরটা এলাকায় মানুষ সুদখোর কইব, এলাকায় ব্যাংকে এককালীন 10 লাখ রাখা দেয়। এটার নাম দিছে এফডিআর। কথা কয় না, নাম কি? 10 লাখ 10 বছর রাখা দিলে 10 বছর পর এটা 20 লাখ হয়ে ফেরত দিব। কথা কয় না, আছে নিয়ে সুদখোর। আরেক প্রকারের সুদখোর আছে, বলে যে এটা কোন সুদখোরটা? যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়। হুজুর এটা কোনটা? দেখবেন হঠাৎ করে একদিন রাত্রে কইতাছি, তুমি যে যা কামাই করো সব খাইয়া লাও, আমরা আবুদ্দারির একটা ভবিষ্যৎ আছে না, মোটামুটি আয়ো না, আমরা একটা ডিপিএস করে লাই, ডিপিএস করে কিছু ব্যাংকে রাখি, তাহলে তো একটু বড় হইলে কামাই রুজি করে এটা দিয়ে খাইতে পারবো, চলতে পারবো। এই সুদ দিয়া, ঘুষের টাকা দিয়া, ডিপিএস নামক হারাম টাকা দিয়ে আপনি আপনার ফুত মানুষ করবেন, আর এই ফুত আপনার বয়স হওয়ার পর আপনার বাদ দিব, এটা আমি চিন্তা করতে পারি। কথা কোন এমন সুদখোর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবং সুদ যারা খায় তাদেরকে সাবধান করে দিবেন। বলে তোমরা যে সুদ খাও, কুকুর 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 প্রত্যেকদিন সকালবেলা দোয়া করে, আল্লাহ আমার 2 প্রকার ব্যক্তির মুখ সকালবেলা খালি মুখে দেখায়ও না। আল্লাহ কারা? বলে ওই কুকুর বলে, 1 প্রকার কোন বেনামাজির মুখ আমি কুকুরকে দেখাইয়েন না। 2 নাম্বার কোন হারামখোরের মুখ আমি কুকুরকে দেখাইয়েন না। আরে কি সুদ খাইলা, তোমার চেহারা কুকুর পর্যন্ত দেখতে চায় না, আর তুমি এলাকার মানুষে দেখে দেখে বেড়াও। আবার দেখতে দেখা যায় এই সুদখোররা একটু নির্লজ্জ হয়, বেহায়া হয়। বলে হুজুর কেমনে? আরে বাবা, সুদের টাকা দিয়া সমাজের মধ্যে চলাফেরা করে, আমি বিল্ডিং বানায়, আবার সমাজের লম্বা লম্বা কথা বলে, এমন সুদখোর এলাকায় আপনারা দিয়ে কয়, আমি কইতাম কি লাগে, তারাই সাক্ষী দেয়া আছে। মুসলমান ইমানদার আরেক প্রকার হারামখোর। নবীজি আপনার কাছে জানতে চাই, তারা কারা? বলে যারা পরের হক হরণ করে, হাক্কুল ইবাদ, বান্দার হক তারা মেরে মেরে খায়, নিজের সম্পদ বাড়ানোর জন্য পরের হক তারা দখল করে। ভাই মারা গিয়েছে, বাতিজার সম্পত্তি বোঝা দেয় না, দখল করেছে। মা বাবা ইন্তেকাল করেছে, বোনের সম্পত্তি বোঝা দেয় না। এমন বহুত ভাই আছে মাহফিলে, মা বাপ মরে গেছে কিন্তু বোনের সম্পদ এখনো বুঝিয়ে দেয় নাই। বহুত ভাই আছে না, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই। আল্লাহ নবী বলে তারা আরেক প্রকার হারামখোর, তারা আরেক প্রকার জুলুমবাজ। নবীজি 3 নাম্বার আর কারা? বলে যারা নিজের সম্পদ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে বলে ব্যবসা করেছে। একটা জিনিসের দাম 10 টাকা, সে 8 টাকা দিয়ে ক্রয় করেছে। 10 টাকা বিক্রি করলেই চলে, সে বিক্রি করার সময় কয় আল্লাহর কসম করে এটা আমার কি নয় 15 টাকা। এমন হারামখোর যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, আল্লাহর নবী বলে আমি তাদের ব্যাপারে বড় ভয় করি। নবী গো, আর কোন হারামখোরের
ব্যাপারে ভয় করেন? বলে যারা ঘুষ খায়, যারা মানুষের কাছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে, এটাই হলো ঘুষ। এটার কারণে আমি নবী তাদের ব্যাপারে বড় ভয় করি। ইয়া রাসূলুল্লাহ, এদের অবস্থা কেমন? বলে তারা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় আজরাইল ফেরেশতা তাদের শরীর থেকে যখন রূহটা কবজ করবে, তাদের কাছে মনে হবে জীবিত একটা বকরিকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, ওই হারামখোর ব্যক্তিটার তত কষ্ট হবে। শুধু তাই নয়, ফেরেশতা আজরাইল যখন তাদের রূহটা নিয়ে যাবে, আজরাইল নাকের মধ্যে একটা কাপড় লাগে উপরে নিয়ে যাবে, আর আল্লাহর আসমানের ফেরেশতারা তার দিকে থু থু নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে হারাম খাওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার রূহটাকে একটা দুর্গন্ধযুক্ত রূহ বানায় রাখছে। এ পদ্মার অন্তরালের আমার মা, তোমার স্বামী যে তোমাদেরকে ইনকাম করে খাওয়ায়, হালাল খাওয়ায় না, হারাম খাওয়ায়, কোনদিন তুমি তোমার স্বামীকে একবার জিজ্ঞাসা করো নাই? ও বাবা, ও আম্মা, এ হারাম খাবার খায়াতে তুমি কবরে যাইবা, আল্লাহর কাছে কি জবাব দিবা আমার বুঝে আসে না। এজন্য আমি ফরাদাবাদ এলাকার সবার কাছে একটা কথাই আবদার করে যায়, হারাম যেইখানা মানুষের অনুমতি ছাড়া তার সম্পদ হরণ করা, অনুমতি ছাড়া তার সম্পদ দখল করা, মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নেওয়া দেওয়া, মানুষের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করা, মানুষের পরের গাছের সম্পদ, গাছের ফল ফলাদি গ্রহণ করা, এমন হারাম কাজ থেকে আপনি দূরে থাকবেন। মিথ্যা কথা বলে ব্যবসা করা, এমন কাজ থেকে দূরে থাকবেন। আরে বাবা, সব তো আপনি সম্পদের জন্য করতেছেন। মনে রাখবেন, যে ব্যক্তি 1 টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। যে ব্যক্তি 1 কোটি টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 কোটি টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। আপনি বললেও লাগবে, না বললেও লাগবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তিনি বসবাস করতেন ইরাকের জমিনে। উনি একজন বাদশা। তিনি বলেন, আমার প্রজাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছিল, তারা অভাবে পড়ে গেছে, খরাতে পড়ে গেছে, তাদের কাছে কোনো সম্পদ নাই। তারা সবাই এসে আমি বাদশার কাছে বলে, বাদশা, আপনি আমাদেরকে সম্পদ দেন, বেশি বেশি সম্পদ দেন, আমরা আমাদের সম্পদ দিয়া সম্পদ বাড়াইতে চাই। বাদশা বলে, সম্পদ দিতে পারি, তবে একদিন অপেক্ষা করা লাগবে। কয়দিন? একদিন অপেক্ষা করলে সম্পদ পাইবা। এরপরে তোমরা যদি সম্পদ নিতে চাও, আমার পুরো রাজপ্রাসাদ নিয়ে দাও, আমার কোনো দাবি নেই। বাদশা ডাক দিলেন, আমার উজির সামনে আসো, আর আমার একজন প্রজা সামনে আসো। সামনেই না, প্রজার হাতে বাদশা 5 দিরহাম দিছে। 5 দিরহাম। কয় দিরহাম? উজিরের হাতে তুলে দিচ্ছেন 500 দিরহাম। বলছেন, এই আমার প্রজারা সবাই সাক্ষী থাকো, আমার এই প্রজাকে যে 5 দিরহাম দিলাম, প্রজা আগামীকালকে তার এই 5 দিরহামের হিসাব আমি বাদশার কাছে দিবে। আর আমার উজিরকে যে 500 দিরহাম দিলাম, সে 500 দিরহামের হিসাব আগামীকালকে আমাকে দিবে। যাও, সবার ছুটি। সবাই চলে গেছেন। ওই প্রজা বলেন, 5 দিরহাম দিয়ে আমি কি করব? আমার কাছে এমন কোন এই টাকা দিয়ে আমি কিছু করার মতো নাই, আমি আমার কাছে রেখে দিলাম। আর উজির মনে চিন্তা করে, 500 দিরহাম চাইলে ভালো খাবার খাওয়া যাবে, ভালো পোশাক পরা যাবে। বাজার সদাই করে ভালো পোশাক নিয়ে উজির চলে আসলেন এবার তার বাড়িতে। পরের দিন আসরের নামাজের সময় বিচার কার্য হিসাব দেওয়া লাগবে। রাজপ্রাসাদ সাজাইলেন সুন্দর করে। বাদশা তার রাত চেহারায় বসলেন। বাদশা কি করলেন? একটা বড় আগুনের চুল্লি বানাইছে। ধান সিদ্ধ করবার লাগে আপনারা চুলা বানান না? এমন একটা বড় চুল্লি বানাইলেন। বড় একটা লোহার শীট উনি এটার উপর বিছা দিয়া আগুনটাকে জোহর থেকে আসর পর্যন্ত উত্তপ্ত করলেন। আচ্ছা কোন তো, এখন এই লোহার শীটটা কি ঠান্ডা না গরম? কম না বেশি? তিনি বলেন, গরম কইরাম। আমি বললাম, এ আমার প্রজা, এ আমার উজির, তোমরা তোমাদের টাকার হিসাব কে কি করেছো এই গরম লোহার পাতের উপর দাঁড়ায় দেওয়া লাগবে। সবাই তো হিসাব বরাবর। কথা বললেন, বাদশা আমার টাকা এখনো আমার কাছে আছে, 5 দিরহাম দিয়া কিছু করা যাবে না, বিদায় কিছু করি নাই, রেখে দিলাম। বলে, হিসাব এমনে না, এটার উপর দাঁড়ায় দাও। পদা কি করলেন? তার ডান পাটা রাখলেন গরম লোহার চুল্লির পাতের উপরে রাইকা বললেন, আমার দিরহাম আমার কাছে বইলা,
বাম পা দিয়ে কদম রাইকা চুল্লি থেকে বের হয়ে গেলেন। আর এবার উজিরকে ডাক দিলেন, উজির তুমি তোমার 500 দিরহামের হিসাব দাও। উজির বললেন, আমি 500 দিরহামের হিসাব দিব কি? আমি বললাম, বাদশাহ এটার উপর দাঁড়ায় যদি আমি আমার হিসাব দিতে যাই, আমার পা গলে যাবে, হাড্ডি গলে যাবে, শরীরের দেহ চুরমাচুর হয়ে যাবে, আমি আমার 500 দিরহামের হিসাব দিয়া শেষ করতে পারবো না। বাদশাহ বলে, ও আমার প্রজার দলেরা, ও আমার উম্মতে মুহাম্মদীরা, শুনো, তোমরা যেমন ভাবে এই সম্পদের হিসাব আমার কাছে 2 জন দিতে পারে নাই, তোমরা যত সম্পদের মালিক হইবা, কাল ময়দানে মাশর তামার মতো আগুনের উত্তপ্ত গরম হবে, সূর্যটা তোমাদের মাথার উপরে থাকবে, কিন্তু তোমরা এই হিসাব সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। যার সম্পদ যত বেশি তার হিসাব তত বেশি। এবার বলো, তোমরা সম্পদ চাও কিনা? বলে, না, সম্পদ চাই না। ও বাদশাহ, কবরে যাওয়ার পর আমরা কোন কাজ করলে ওই কবরের কঠিন আযাব থেকে বাঁচবো আপনি আমাদেরকে শিখিয়ে দেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা মাঝে মাঝে হয়তো কবরের কথা স্মরণ করে করে কান্দেন কিনা জানি না। মোবাইল নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, টিভি সিরিয়াল নিয়ে যদি ব্যস্ত থাকেন, স্বামীর সঙ্গে সর্বদাই যদি ইমু কলে ব্যস্ত থাকেন, মা গো কবরের কথা কখন সময় কোন স্মরণ করবেন এটা বুঝি না। তবে আপনাদের সবার কাছে বলি, আমার ভাই বাবারা, মা বোনেরা, ওই হাসরের ময়দানের কথা স্মরণ করে যখন বাদশার সব প্রজারা বললেন, বাদশাহ আমরা দুনিয়া চাই না, আমরা সবাই আখিরাত চাই। বাদশাহ আপনি আমাদেরকে একটা তালিম প্রদান করেন, যেই তালিমের মাধ্যমে আমরা দুনিয়া ত্যাগ কইরা আখিরাতটাকে উজ্জ্বল বানাইতে পারবো। বাদশাহ বলে, ও আমার প্রজারা, শোনো, আজকে তোমরা ফজরের নামাজের আগে, এশারের নামাজের পরে আমি বাদশার রাজপ্রাসাদে আসবা, তাহলে আমি তোমাদেরকে কবরের পুঁজি তৈরি করার মাধ্যম রেডি করে দিব। কবরবাসীর স্মরণে মাহফিল, ফরাদাবাদ এলাকার কবরবাসীর একগা খুশি, মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনে ভিক্ষা করে, কবরবাসী রুহুগুলো এমনি এমনি ভিক্ষা করে। আমার ফুতা সুস্তি রে মাহফিলে, আমি মান লাগে একটু দোয়া করস না, আমার সন্তান আসুস্তি রে, আমি বাবার জন্য একটু দোয়া করো না। এ ফরাদাবাদ এলাকার একজন আলেমী ছিলেন, নুরুদ্দিন ভাই, মনে হয় আপনাদের এলাকারই হুজুর। বাইরে আমার ইন্তেকালের অল্প কিছুদিন আগে আখাউর একটা মাহফিলে বলছিল, ভাই বেশি শরীরটা ভালো না, বুকটা মাঝে মাঝে ব্যথা করে একটু দোয়া করবেন। আমি বলছি, আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করলে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, রোগের শেফা দান করবে। ওনার একটা সন্তান মনে হয় কোরআনে হাফেজ হয়েছে। আল্লাহর দরবারে ওনার ইন্তেকালে আমি বড় আফসোস করে করে দোয়া করছি। বক্তা মানুষ, ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করত, আল্লাহ আপনি কোন ভালোর বুঝে আপনি তারে নিয়ে গেছেন আমি জানি না। আমি আস্তে আস্তে গাড়িতে বলছি, আল্লাহ যেন ওই লোকটাকে জান্নাত নসিব করে, আমরা মন থেকে দোয়া করব। শুধু তাই না, ফরাদাবাদ এলাকা, বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সমস্ত পৃথিবীর যত মানুষ কবরের বাসিন্দা, ওগো আল্লাহ, আজকে ফরাদাবাদ এলাকায় হযরত হাজী জমিরউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় তুমি প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিও। আমি জানতে চাই, চোখের পানি পালায়া পালায়া যদি কান্দি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আইরে বাদশার প্রধানা সবাই রাজপ্রাসাদে চলে আসছে। রাজপ্রাসাদে আসার পরে বাদশা বলে, তোমরা আমার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজে দাঁড়িয়ে গেলে সবাই নামাজ আদায় করে মুনাজাতে কান্না করতেছে। এই আমার প্রজারা, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের আঙ্গুলি দ্বারা বড় গুনাহ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, চোখ দ্বারা গুনাহ করেছো, কান দ্বারা গুনাহ করেছো, নাক দ্বারা গুনাহ করেছো, মুখ দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো। আমার আল্লাহ তাআলা তোমার নাকের ডগার মধ্যে 2টা ফেরেশতা রাখছে, মুখের 2 ঠোঁটের মাঝখানে 2টা ফেরেশতা রাখছে, 2 চোখের মাঝখানে 2 পাপড়ির মধ্যে 4টা ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেক আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলা এক একটা করে ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেকটা পায়ের আঙ্গুলের মাথায় মাথায় এক একটা করে ফেরেশতা রাখছে। তোমরা যদি মনে হয় তোমার গুনার কারণে তুমি বাইসা যাইবা, তোমরা আল্লাহর কাছে কান্নার দরকার নাই, রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও।
আর যদি মনে হয় আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না, তুমি স্বীকার করা লাগবে না। তোমার হাত বলে দিবে তোমার হাত দ্বারা আঙ্গুলি দ্বারা গুনাহ হয়েছে। তোমার চোখ বলে দিবে এই চোখ দ্বারা তুমি পুরুষ হয়ে পরনারীর দিকে তাকাইছো। এ মা, তোমার চোখ সাক্ষী দিবে তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি তোমার চোখ দিয়ে পর পুরুষের দিকে তাকাইছো। এ মা, তোমার স্বামী তোমার হক আদায় করার পরেও তুমি অন্য কোন পুরুষের দিকে তাকাইছো। এ পুরুষ মানুষ, তোমার স্ত্রী তোমার সব হক আদায় করার পরেও তুমি অন্য কোন নারীর দিকে তাকাইছো। তোমার চোখ সাক্ষী দিবে। জবান দিয়ে মিথ্যা বলেছো, গালিগালাজ করেছো, তোমার জবান সাক্ষী দিবে। তোমার হাত দ্বারা মানুষের টাকা পয়সা জমি সম্পদ চুরি করেছো, হাতের আঙ্গুলি গুলা সাক্ষী দিবে। তোমার পা দ্বারা গুনার কাজ করার জন্য পা দিয়ে হাইটা হাইটা গিয়েছো, তোমার পা গুলা সাক্ষী দিবে। আর কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে কঠিন আযাবের সম্মুখীন তোমাকে করা হবে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফর করে এবং মুনাফিক, আহলে কিতাব এবং মুনাফিকি কর্মকাণ্ড করে, ওই ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, বান্দা, এই বান্দারা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কারা? ভাই উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি। হুজুর, আমরা মুনাফিকি করি না, আমরা আহলে কিতাব না, কিন্তু আমরা কুফরিয়ত করি না, আমরা তো কাফের হইয়া যাই নাই। না রে মুসলমান, চুরি করা গুনাহ এটা তুমি জানো, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ তুমি জানো, হারাম খাওয়া গুনাহ তুমি জানো, পরের হক খাওয়া গুনাহ তুমি জানো, রোজা না রাখলে গুনাহ তুমি জানো, নামাজ ইবাদত না করা গুনাহ তুমি জানো। আল্লাহর নবী বলে, গুনার কাজকে গুনাহ চাই না যে ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করে, এটা কবিরে গুনাহ। গুনার কাজকে গুনাহ চাই না, বারবার গুনাহ করা কুফরি। যে ব্যক্তি কুফরি কাজটা বারবার করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না ভালো মানুষ কোনটা? আল্লাহর নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ। নবী গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দান করবে? আমার নবী বলে, আল্লাহ তাআলা যে পুরস্কার দিবে ওই পুরস্কারের নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার, জান্নাতুল আদন। এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর নবী বলে, ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা কখনো বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, আপনি বলেন না তারা কারা? কারা ওই জান্নাতে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করছে, রবকে বেশি ভয় করছে। যারা আল্লাহরে ভয় করে তারা হারাম খায় না, পরনিন্দা করে না, গীবত করে না, মানুষের হক মাইরা মাইরা খায় না, কবরকে ভয় করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, রমজান মাস আসলে পর্দার তলে যায় খাবার খায় না। মুসলমান ইমানদার সবার কাছে করজোরে আবদার, কবরের আযাবকে ভয় করেন, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের পাশাপাশি আল্লাহকে খুশি করার মাধ্যম হলো, আল্লাহর নবী বলে, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহকে সন্তুষ্টি করা যায়। ও আল্লাহ, আমাদের সমাজে এমন অনেক কপাল পোড়া আছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না, যারা বিবাহ করার পর মা বাপকে জুদা করে দেয়, মা বাপ এই ঘরে ওই ঘরে ঘুরে 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 খায়। এ সন্তানকেও যদি তোমরা
তোমাদের মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো। দেরে ফরাদাবাদের সন্তান, বানসারামপুরের সন্তান, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দেব। বলে হুজুর কারণ কি? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে ধমক দিয়া যত নামাজ পড়ো না কেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। শামীম দাদা না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুরাই না ওয়াজ করাইবা, এ ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সন্তানের দল কেউ যদি ওই মা বাবার সাথে অন্যায় করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। আমি জানি না তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা কিনা, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয়, উম্মত দুনিয়ার জমিনে মা বাপ মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে, আমার আল্লাহ তোমার প্রতি বেজার থাকবে। এই সন্তানের দলেরা, তোমরা তোমাদের মা বাবার কাছে মাপ চাইবা কিনা জানি না। আমি শামীম দাদা শুধু মাপ চাই নাই রে, মাপ চাই নাই, আমি আমার মা বাপের পায়ের মধ্যে চুমা দিছি। আপনাদের দোয়াতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হেফজখানা, একাডেমিক বিভাগ। এই মাদ্রাসাগুলা আমার এলেমের বরকতে না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়া দিব। ও বন্ধু, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না, আমি বুঝতে পারি আমার উস্তাদদের দোয়া, আমার মা বাবার দোয়ার বরকতে আমি ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করতেছি। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মুরব্বীরা দোকানে বৈশা বলে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান বাড়িতে যাইয়া শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা যদি একজন আরেকজনকে বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি আমার মা বাবার পা ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। এ সন্তান তুমি কেন সালাম করো না আমি জানি না। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। তোমার কি মনটা চায় না তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছেন, নবীর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আর যদি কখন আপনি মক্কাতে ফিরে যান, আপনার সাথী বানায়া আমি সাহাবীরা আপনার সাথে মক্কায় নিয়ে যায়েন। সাহাবী নিয়ে যাব, কিন্তু আমার নবীজি হিজরত করে আসার অল্প কিছুদিন পর মক্কাতে রওনা করেছে। এমন টাইমে ওই সাহাবী আমার নবীজির দরবারে আসে না। নবী যখন মক্কাতে চলে যায়, রওনা করে, ওই সাহাবী দৌড়ে আমার নবীজির পেছন থেকে সামনে দিয়ে দাঁড়ায়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যান না? আমার নবী বলে, সাহাবী তুমি কোনো অন্যায় করো নাই, তবে তোমার কাছে জানতে চাই তুমি কেন মক্কা যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হলে আমি মক্কার চৌকাঠের মধ্যে চুমা দিব। আল্লাহর নবী বলেন, তোমার বাড়িতে মা বাবা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ। বলে আমি নবীও জানি তুমি তোমার অসুস্থ মায়ের সেবায় আছো, এজন্য আমি নবী তোমাকে বললাম বাড়িতে যাইয়া অসুস্থ আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। মা বাবা অসুস্থ, বুড়া কইয়া ডাক দে, বুড়ি কইয়া ডাক দে। আল্লাহর নবী বলে এদের কাছে জান্নাতের স্বাদ আছে, জান্নাতের মজা আছে। কিন্তু অনেক সন্তান তাদের মা বাপরে ভাত দেয় না, এলাকায় মা বাপরে খানা খাওয়ানো নিয়ে বিচার বসানো লাগে। মা বাপ জায়গা জমি বুঝে দেয় না বিদায় মা বাবার সঙ্গে প্রাপ্তবয়স্ক সন্তান গালাগালি মারামারি করে। সন্তানের দল যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, হুজুর বলেন না গো
আমার যে মা বাবা কবরে, আমি কার জন্য কেমনে মাপ চাইবো? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা বাবার ইন্তেকালের পরে ওই সন্তান বদলতে তোমার আব্বা জানের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রাহমাতাল লিল আলামিন নবীর দিদার দান করেছে। শুধু আমাকে বলে নাই, এখানে যত মানুষ দেখতে পাও তাদের প্রত্যেককে তোমার আব্বার জানাজার ব্যাপারে খবর দিয়েছে। 2টা মাইকের গাড়ি বাইর করে, 3টা মাইকের গাড়ি বাইর করে, মসজিদে মসজিদে মরণের খবর এলান দেয়। কিন্তু নবীর প্রেমিক যদি মারা যায়, মাইকের জন্য গাড়ি বাইর করা লাগে না, মাইকিং করে এলাকার মানুষকে জানায় দেওয়া লাগে না। আল্লাহর হাবিবের এলানে নবীর আশিকের জানাজার মধ্যে হাজার হাজার মানুষ চলে আসে। বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, তাহলে তোমরা তো মনে হয় বুজুর্গ দিনদের এলাকার মানুষ, আমার আব্বা জানের একটা স্বপ্ন ছিল, তারা সবাই চলে যাক, তুমি বলো না আমার আব্বা জানের স্বপ্নটা পূরণ হয়েছে নি? বলে, তোমার আব্বা জানের স্বপ্ন কি? বলে, আমার আব্বা জানের স্বপ্ন ছিল আমার আব্বা জান মরণের আগে একবার হলো নবীজির চেহারা মুবারক দেখবে। আমার আব্বা জান নবীজির চেহারা মুবারক দেখছে কিনা একবার তুমি আমারে বলো না। বলে, হ্যাঁ, যদি তুমি তোমার আব্বা জানের মরণের আগে নবী দেখছে কিনা সেই খবর জানতে চাও, তাইলে তুমি মুরাকাবা করা লাগবে। মুরাকাবা করে কেমনে আমি জানি না, আমার একবার মুরাকাবা শিখিয়ে দেয়। বলে, মুরাকাবার সিস্টেম হলো, কোন মানুষ যদি মুরাকাবা করে তাহলে মুরাকাবা করার আগে ওই মানুষ সর্বনিম্ন 3 মাস পর্যন্ত হারাম খাবার খাইতে পারবে না। তাহাজ্জুদের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত করবে, করার পরে আসরের নামাজের পরে ডান হাতটারে তার ডান গালের সাথে লাগায়া পাটারে মিমের মতো বাঁকা কইরা যখন পশ্চিম দিকে মুখটা ফিরিয়া কোন বিষয় জানার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে সেই বিষয় জানাইয়া দিবে। এ বাবা, পারবানি তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবা করতে? বলে, হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে এটা আমার আব্বা জানের শিখানো আল্লাহর নবীর রীতিমতো সুন্নাহ, আমি এটা পারবো। বলে, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া মুরাকাবা করবা। মুরাকাবা করলে তোমার আব্বা জানের দেখা পাইবা, তোমার আব্বা জানের খবরটা নচে তুমি তোমার আব্বা জানকে জিজ্ঞাসা করে নিও। উনি বলেন, আমি আবার আমার বাড়ির পথে রওনা করলাম। বাড়ির পথে যাইতে যাইতে আমি চিন্তা করলাম কোথায় থাকবো। আমার এলাকার সব মানুষ তো আমারে চিনে না, আমার আব্বা জানকেও চিনে না। আমার আব্বা জান এলাকাতে একবারে অন্দর মহলে থাকতেন। এই এলাকার মানুষ, তোমাদের কাছে আমাকে রেখে দাও, আমি তোমাদের খেদমত করব এবং আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করব। মানুষ বড় খুশি, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তির সন্তান, আপনাকে আমরা আমাদের এলাকায় রাখবো। ওনাদের এলাকায় যখন নিয়ে যাওয়ার পরে সেই সন্তান বলে, তাহলে আমাকে তাহাজ্জুদ নামাজের ব্যবস্থা করে দেন না। সন্তান বলে, এ জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতে লাগলাম, আমি কান্না করতে করতে যখন আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেললাম, এমন টাইমে দেখলাম ওই সাদা রঙের পোশাক পরাই আমার আব্বা জান আমার চোখের সামনে চলে আসছে। আব্বুজি, আপনি যে আমার চোখের সামনে আসছেন, আপনি ইন্তেকাল করেছেন, আমি আপনার কাছে জানতে চাইবো না মরার পরে কবরে আপনার সাথে কেমন আচরণ করা হয়, শুধু একটা জবাব দেন। আপনি আপনার হায়াতে জিন্দেগির পুরো সময় আপনি নবী নবী বলে বলে কাটাইছেন, ওই মরণের সময় আপনি ওই নবীর দেখা পাইছেননি, ওই নবীর দিদার পাইছেননি। সন্তান ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমার আব্বা জানের জবানের বাণী, আমার আব্বা জান ইন্তেকাল করার সময় আমার আব্বা জান নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া কালিমা পড়তে পড়তে মারা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে।
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মুসলমান চিন্তা করে দেখো, নবীর উম্মত মারা যাওয়ার সময় নবীজির চেহারা দেখে দেখে কালিমা পড়ে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কপালে কেমন ভাগ্য আছে যে আপনি নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করব। আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছে, আপনারা অনেকে আছেন সিরকুটের বায়ান, অনেকে সোনাকান্দার বায়ান, অনেকে বিভিন্ন পীর মাশায়েখের হাত ধরে তরিকত গ্রহণ করেছেন। আমি আপনাদের সবার কাছে বলবো, যদি আপনারা নবী দেখতে চান, আপনাদের নিজ নিজ পীর মাশায়েখের হাত ধরে তরিকতের সবকটা গ্রহণ করেন। দেখবেন ওই তরিকতের সবক যদি আপনি পালন করতে পারেন, আপনি নবী দেখা আপনার জন্য একবারে সামান্য বিষয় মাত্র। কিন্তু আপনি এমন কাজ করেন না, আপনার দ্বারা বেশি বেশি গুনার কাজ হয়, হারাম কাজ হয়, আপনার দ্বারা মানুষের বেশি বেশি করে ক্ষতি হয়। তো নবী যে 3 প্রকারের ব্যক্তির ব্যাপারে সাবধান করছে, পরনিন্দাকারী, গীবতকারী, 3 নাম্বার হলো হারামখোর। হারামখোর আছে কয় রকমের, এক প্রকার হারামখোর, 1 নাম্বার বর্তমান সমাজে যারা, এরা হলো সুদখোর। এবার আপনারা বলেন, এমন সুদখোর বাংলাদেশের সমাজে আছে না নাই? শুধু সুদখোর না, এবার সুদে টাকা লাগায়। যদি কয় কাকা চলেন কেমনে, আমরা তো কোনো কাম কাজ নাই, আল্লাহ সালা কথা কোন না কা, এমন সুদখোর আছে না? আপনার কষ্ট আছে কোন? আরেক প্রকার সুদখোর আছে। কোন সুদখোর? এই দেখবেন এবার নিজে সুদ খায় না, ইয়া ওই এবার কাছে যদি কাকা 10,000 টাকা হাওলাত দেওয়ান চাইবনি, ইয়া আমার কাছে তো নাই, তো শাশির কাছে তার বইনে দিছিল কটা টিয়া চাইলা দিবার লেগে। কথা কোন না কা, আছে না নাই? 2 নাম্বার গেল। 3 নাম্বার আরেকটা সুদখোর আছে, যে সুদখোরটা এলাকায় মানুষ সুদখোর কইব, এলাকায় ব্যাংকে এককালীন 10 লাখ রাখা দেয়। এটার নাম দিছে এফডিআর। কথা কয় না, নাম কি? 10 লাখ 10 বছর রাখা দিলে 10 বছর পর এটা 20 লাখ হয়ে ফেরত দিব। কথা কয় না, আছে নিয়ে সুদখোর। আরেক প্রকারের সুদখোর আছে, বলে যে এটা কোন সুদখোরটা? যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়। হুজুর এটা কোনটা? দেখবেন হঠাৎ করে একদিন রাত্রে কইতাছি, ইয়া তুমি যে যা কামাই করো সব খাইয়া লাও, আমরা আবুদ্দারির একটা ভবিষ্যৎ আছে না, এ মোটামুটি আয়ো না, আমরা একটা ডিপিএস করে লাই, ডিপিএস করে কিছু ব্যাংকে রাখি, তাহলে তো একটু বড় হইলে কামাই রুজি করে এটা দিয়ে খাইতে পারবো, চলতে পারবো। এই সুদ দিয়া, ঘুষের টাকা দিয়া, ডিপিএস নামক হারাম টাকা দিয়ে আপনি আপনার ফুট মানুষ করবেন, আর এই ফুট আপনার বয়স হওয়ার পর আপনার বাদ দিব, এটা আমি চিন্তাও করতে পারি। কথা কোন এমন সুদখোর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন সুদ যারা খায় তাদেরকে সাবধান করে দিবেন। বলে তোমরা যে সুদ খাও, কুকুর 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 প্রত্যেকদিন সকালবেলা দোয়া করে, আল্লাহ আমার 2 প্রকার ব্যক্তির মুখ সকালবেলা খালি মুখে দেখায়ও না। আল্লাহ কারা? বলে ওই কুকুর বলে, 1 প্রকার কোন বেনামাজির মুখ আমি কুকুরকে দেখাইয়েন না, 2 নাম্বার কোন হারাম খোরের মুখ আমি কুকুরকে দেখাইয়েন না। আরে কি সুদ খাইলা, তোমার চেহারা কুকুর পর্যন্ত দেখতে চায় না, আর তুমি এলাকার মানুষে দেখে দেখে বেড়াও। আবার দেখতে দেখা যায় এই সুদখোররা একটু নির্লজ্জ হয়, বেহায়া হয়। বলে হুজুর কেমনে? আরে বাবা, সুদের টাকা দিয়া সমাজের মধ্যে চলাফেরা করে, আমি বিল্ডিং বানায়, আবার সমাজের লম্বা লম্বা কথা বলে, এমন সুদখোর এলাকায় আপনারা দিয়ে কয়, আমি কইতাম কি লাগে, তারাই সাক্ষী দেয়া আছে। মুসলমান ইমানদার আরেক প্রকার হারামখোর। নবীজি আপনার কাছে জানতে চাই তারা কারা? বলে যারা পরের হক হরণ করে,
হাক্কুল ইবাদ, বান্দার হক তারা মেরে মেরে খায়। নিজের সম্পদ বাড়ানোর জন্য পরের হক তারা দখল করে। ভাই মারা গিয়েছে, বাতিদার সম্পত্তি বোঝা দেয় না, দখল করেছে। মা বাবা ইন্তেকাল করেছে, বোনের সম্পত্তি বোঝা দেয় না। এমন বহুত ভাই আছে মাহফিলে, মা বাপ মরে গেছে কিন্তু বোনের সম্পদ এখনো বুঝিয়ে দেয় নাই। বহুত ভাই আছে না, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই। আল্লাহ নবী বলে তারা আরেক প্রকার হারামখোর, তারা আরেক প্রকার জুলুমবাজ। নবীজি 3 নাম্বার আর কারা বলে, যারা নিজের সম্পদ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে বলে ব্যবসা করেছে। একটা জিনিসের দাম 10 টাকা, সে 8 টাকা দিয়ে ক্রয় করেছে। 10 টাকা বিক্রি করলেই চলে। সে বিক্রি করার সময় কয় আল্লাহর কসম করে এটা আমার কি নয় 15 টাকা। এমন হারামখোর যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, আল্লাহর নবী বলে আমি তাদের ব্যাপারে বড় ভয় করি। নবী গো, আর কোন হারামখোরের ব্যাপারে ভয় করেন? বলে যারা ঘুষ খায়, যারা মানুষের কাছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে, এটাই হইল ঘুষ। এটার কারণে আমি নবী তাদের ব্যাপারে বড় ভয় করি। ইয়া রাসূলুল্লাহ, এদের অবস্থা কেমন? বলে তারা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় আজরাইল ফেরেশতা তাদের শরীর থেকে যখন রূহটা কবজ করবে, তাদের কাছে মনে হবে জীবিত একটা বকরিকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, ওই হারামখোর ব্যক্তিটার তত কষ্ট হবে। শুধু তাই নয়, ফেরেশতা আজরাইল যখন তাদের রূহটা নিয়ে যাবে, আজরাইল নাকের মধ্যে একটা কাপড় লাগে উপরে নিয়ে যাবে, আর আল্লাহর আসমানের ফেরেশতারা তার দিকে থু থু নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে হারাম খাওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার রূহটাকে একটা দুর্গন্ধযুক্ত রূহ বানায় রাখছে। এ পদ্মার অন্তরালের আমার মা, তোমার স্বামী যে তোমাদেরকে ইনকাম করে খাওয়ায়, হালাল খাওয়ায় না, হারাম খাওয়ায়, কোনদিন তুমি তোমার স্বামীকে একবার জিজ্ঞাসা করো নাই? ও বাবা, ও আম্মা, এ হারাম খাবার খায়াতে তুমি কবরে যাইবা, আল্লাহর কাছে কি জবাব দিবা আমার বুঝে আসে না। এজন্য আমি ফরাদাবাদ এলাকার সবার কাছে একটা কথাই আবদার করে যায়, হারাম যেখানা মানুষের অনুমতি ছাড়া তার সম্পদ হরণ করা, অনুমতি ছাড়া তার সম্পদ দখল করা, মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নেওয়া দেওয়া, মানুষের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করা, মানুষের পরের গাছের সম্পদ গাছের ফল ফলাদি গ্রহণ করা, এমন হারাম কাজ থেকে আপনি দূরে থাকবেন। মিথ্যা কথা বলে ব্যবসা করা, এমন কাজ থেকে দূরে থাকবেন। আরে বাবা, সব তো আপনি সম্পদের জন্য করতেছেন। মনে রাখবেন, যে ব্যক্তি 1 টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। যে ব্যক্তি 1 কোটি টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 কোটি টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। আপনি বললেও লাগবে, না বললেও লাগবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তিনি বসবাস করতেন ইরাকের জমিনে। উনি একজন বাদশা। তিনি বলেন, আমার প্রজাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছিল। তারা অভাবে পড়ে গেছে, খরাতে পড়ে গেছে, তাদের কাছে কোনো সম্পদ নাই। তারা সবাই এসে আমি বাদশার কাছে বলে, বাদশা আপনি আমাদেরকে সম্পদ দেন, বেশি বেশি সম্পদ দেন, আমরা আমাদের সম্পদ দিয়া সম্পদ বাড়াইতে চাই। বাদশা বলে, সম্পদ দিতে পারি, তবে একদিন অপেক্ষা করা লাগবে। কয়দিন? একদিন অপেক্ষা করলে সম্পদ পাইবা। এরপরে তোমরা যদি সম্পদ নিতে চাও, আমার পুরো রাজপ্রাসাদ নিয়ে দাও, আমার কোনো দাবি নেই। বাদশা ডাক দিলেন, আমার উজির সামনে আসো, আর আমার একজন প্রজা সামনে আসো। সামনেই না, প্রজার হাতে বাদশা 5 দিরহাম দিছে। 5 দিরহাম। কয় দিরহাম? উজিরের হাতে তুইলা দিচ্ছেন 500 দিরহাম। বলছেন, এই আমার প্রজারা সবাই সাক্ষী থাকো, আমার এই প্রজাকে যে 5 দিরহাম দিলাম, প্রজা আগামীকালকে তার এই 5 দিরহামের হিসাব আমি বাদশার কাছে দিবে। আর আমার উজিরকে যে 500 দিরহাম দিলাম, সে 500 দিরহামের হিসাব আগামীকালকে আমাকে দিবে। যাও, সবার ছুটি। সবাই চলে গেছেন। ওই প্রজা বলেন, 5 দিরহাম দিয়ে আমি কি করব? আমার কাছে এমন কোন এই টাকা দিয়ে আমি কিছু করার মতো নাই, আমি আমার কাছে রেখে দিলাম। আর উজির মনে চিন্তা করে, 500 দিরহাম চাইলে ভালো খাবার খাওয়া যাবে, ভালো পোশাক পরা যাবে। বাজার সদাই করে ভালো পোশাক নিয়ে উজির চলে আসলেন এবার তার বাড়িতে। পরদিন আসরের নামাজের সময় বিচার কার্য হিসাব দেওয়া লাগবে। রাজপ্রাসাদ সাজাইলেন সুন্দর করে। বাদশা তার রাত চেহারায় বসলেন। বাদশা কি করলেন? একটা বড় আগুনের চুল্লি বানাইছে।
ধান সিদ্ধ করবার লাগে আপনারা চুলা বানান না? এমন একটা বড় চুল্লি বানাইলেন, বড় একটা লোহার শীট উনি এটার উপর বিছিয়ে দিয়া আগুনটাকে জোহর থেকে আসর পর্যন্ত উত্তপ্ত করলেন। আচ্ছা কন্ত, এখন এই লোহার শীটটা কি ঠান্ডা না গরম? কম না বেশি? তিনি বলেন গরম কইরাম। আমি বললাম এ আমার প্রজা, এ আমার উজির, তোমরা তোমাদের টাকার হিসাব কে কি করেছো এই গরম লোহার পাতের উপর দাঁড়ায় দেওয়া লাগবে। সবাই তো হিসাব বরাবর। কথা বললেন বাদশাহ আমার টাকা এখনো আমার কাছে আছে, 5 দিরহাম দিয়া কিছু করা যাবে না, বিদায় কিছু করি নাই, রেখে দিলাম। বলে হিসাব এমনে না, এটার উপর দাঁড়ায় দাও। পদা কি করলেন, তার ডান পাটা রাখলেন গরম লোহার চুল্লির পাতের উপরে, রাইকা বললেন আমার দিরহাম আমার কাছে বইলা, বাম পা দিয়া কদম রাইকা চুল্লি থেকে বের হয়ে গেলেন। আর এবার উজিরকে ডাক দিলেন, উজির তুমি তোমার 500 দিরহামের হিসাব দাও। উজির বললেন আমি 500 দিরহামের হিসাব দিব কি? আমি বললাম বাদশাহ এটার উপর দাঁড়ায় যদি আমি আমার হিসাব দিতে যাই, আমার পা গলে যাবে, হাড্ডি গলে যাবে, শরীরের দেহ চুরমাচুর হয়ে যাবে, আমি আমার 500 দিরহামের হিসাব দিয়া শেষ করতে পারবো না। বাদশাহ বলে ও আমার প্রজার দলেরা, ও আমার উম্মতে মুহাম্মদীরা, শুনো, তোমরা যেমন ভাবে এই সম্পদের হিসাব আমার কাছে 2 জন দিতে পারে নাই, তোমরা যত সম্পদের মালিক হইবা কাল ময়দানে মাশর তামার মতো আগুনের উত্তপ্ত গরম হবে, সূর্যটা তোমাদের মাথার উপরে থাকবে, কিন্তু তোমরা এই হিসাব সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। যার সম্পদ যত বেশি তার হিসাব তত বেশি। এবার বলো তোমরা সম্পদ চাও কিনা? বলে না সম্পদ চাই না। ও বাদশাহ কবরে যাওয়ার পর আমরা কোন কাজ করলে ওই কবরের কঠিন আযাব থেকে বাঁচবো আপনি আমাদেরকে শিখিয়ে দেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা মাঝে মাঝে হয়তো কবরের কথা স্মরণ করে করে কান্দেন কিনা জানি না, মোবাইল নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, টিভি সিরিয়াল নিয়ে যদি ব্যস্ত থাকেন, স্বামীর সঙ্গে সর্বদাই যদি মুখলে ব্যস্ত থাকেন, মা গো কবরের কথা কখন সময় কোন স্মরণ করবেন এটা বুঝি না। তবে আপনাদের সবার কাছে বলি আমার ভাই বাবারা, মা বোনেরা, ওই হাসরের ময়দানের কথা স্মরণ করে যখন বাদশার সব প্রজারা বললেন বাদশাহ আমরা দুনিয়া চাই না, আমরা সবাই আখিরাত চাই, বাদশাহ আপনি আমাদেরকে একটা তালিম প্রদান করেন, যেই তালিমের মাধ্যমে আমরা দুনিয়া ত্যাগ কইরা আখিরাতটাকে উজ্জ্বল বানাইতে পারবো। বাদশাহ বলে ও আমার প্রজারা শোনো, আজকে তোমরা ফজরের নামাজের আগে এশারের নামাজের পরে আমি বাদশার রাজপ্রাসাদে আসবা, তাহলে আমি তোমাদেরকে কবরের পুঁজি তৈরি করার মাধ্যম রেডি করে দিব। কবরবাসীর স্মরণে মাহফিল, ফরাদাবাদ এলাকার কবরবাসীর এক খুশি, মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে, আর ভিক্ষুক যেমনে ভিক্ষা করে কবরবাসীর রুহগুলো এমনি এমনি ভিক্ষা করে। আমার ফুতা সুস্থি রে মাহফিলে, আমি মাল লাগে একটু দোয়া করস না, আমার সন্তান আসুস্তি রে, আমি বাবার জন্য একটু দোয়া করো না। এ ফরাদাবাদ এলাকার একজন আলেমী ছিলেন নুরুদ্দিন ভাই, মনে হয় আপনাদের এলাকার হুজুর। বাইরে আমার ইন্তেকালের অল্প কিছুদিন আগে আখাউরে একটা মাহফিলে বলছিল ভাই বেশি শরীরটা ভালো না, বুকটা মাঝে মাঝে ব্যথা করে একটু দোয়া করবেন। আমি বলছি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করলে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, রোগের শেফা দান করবে। ওনার একটা সন্তান মনে হয় কোরআনে হাফেজ হয়েছে। আল্লাহর দরবারে ওনার ইন্তেকালে আমি বড় আফসোস করে করে দোয়া করছি। বক্তা মানুষ, ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করত, আল্লাহ আপনি কোন ভালোর বুঝে আপনি তারে নিয়ে গেছেন আমি জানি না। আমি আস্তে আস্তে গাড়িতে বলছি আল্লাহ যেন ওই লোকটাকে জান্নাত নসিব করে, আমরা মন থেকে দোয়া করব। শুধু তাই না, ফরাদাবাদ এলাকা, বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সমস্ত পৃথিবীর যত মানুষ কবরের বাসিন্দা, ওগো আল্লাহ
আজকে ফরাদাবাদ এলাকায় হযরতে হাজী জমিরউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় তুমি প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিও। আমি জানতে চাই, চোখের পানি পালায়া পালায়া যদি কান্দি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আইরে বাদশার প্রধান সময় রাজপ্রাসাদে চলে আসছে। রাজপ্রাসাদে আসার পরে বাদশা বলে, তোমরা আমার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজে দাঁড়ায় গেলে সবাই নামাজ আদায় করে মুনাজাতে কান্না করতেছে। এই আমার প্রজারা, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের আঙ্গুলি দ্বারা বড় গুনাহ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, চোখ দ্বারা গুনাহ করেছো, কান দ্বারা গুনাহ করেছো, নাক দ্বারা গুনাহ করেছো, মুখ দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো। আমার আল্লাহ তাআলা তোমার নাকের ডগার মধ্যে 2টা ফেরেশতা রাখছে, মুখের 2 ঠোঁটের মাঝখানে 2টা ফেরেশতা রাখছে, 2 চোখের মাঝখানে 2 পাপড়ির মধ্যে 4টা ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেক আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলা এক একটা করে ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেকটা পায়ের আঙ্গুলের মাথায় মাথায় এক একটা করে ফেরেশতা রাখছে। তোমরা যদি মনে হয় তোমার গুনার কারণে তুমি বাইসা যাইবা, তোমরা আল্লাহর কাছে কান্নার দরকার নাই, রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। আর যদি মনে হয় আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না, তুমি স্বীকার করা লাগবে না। তোমার হাত বলে দিবে তোমার হাত দ্বারা আঙ্গুলি দ্বারা গুনাহ হয়েছে। তোমার চোখ বলে দিবে এই চোখ দ্বারা তুমি পুরুষ হয়ে পরনারীর দিকে তাকাইছো। এ মা, তোমার চোখ সাক্ষী দিবে তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি তোমার চোখ দিয়া পর পুরুষের দিকে তাকাইছো। এ মা, তোমার স্বামী তোমার হক আদায় করার পরেও তুমি অন্য কোন পুরুষের দিকে তাকাইছো। এ পুরুষ মানুষ, তোমার স্ত্রী তোমার সব হক আদায় করার পরেও তুমি অন্য কোন নারীর দিকে তাকাইছো। তোমার চোখ সাক্ষী দিবে, জবান দিয়ে মিথ্যা বলেছো, গালিগালাজ করেছো, তোমার জবান সাক্ষী দিবে। তোমার হাত দ্বারা মানুষের টাকা পয়সা জমি সম্পদ চুরি করেছো, হাতের আঙ্গুলি গুলা সাক্ষী দিবে। তোমার পা দ্বারা গুনার কাজ করার জন্য পা দিয়ে হাইটা হাইটা গিয়েছো, তোমার পা গুলা সাক্ষী দিবে। আর কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে কঠিন আযাবের সম্মুখীন তোমাকে করা হবে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে এবং মুনাফিক, আহলে কিতাব এবং মুনাফিকি কর্মকাণ্ড করে, ওই ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, বান্দা, এই বান্দারা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কারা? কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি। হুজুর, আমরা মুনাফিকি করি না, আমরা আহলে কিতাব না, কিন্তু আমরা কুফরিও তো করি না, আমরা তো কাফের হইয়া যাই নাই। না রে মুসলমান, চুরি করা গুনাহ এটা তুমি জানো, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ তুমি জানো, হারাম খাওয়া গুনাহ তুমি জানো, পরের হক খাওয়া গুনাহ তুমি জানো, রোজা না রাখলে গুনাহ তুমি জানো, নামাজ ইবাদত না করা গুনাহ তুমি জানো। আল্লাহর নবী বলে, গুনার কাজকে গুনাহ চাই না যে ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করে, এটা কবিরে গুনাহ। গুনার কাজকে গুনাহ চাই না, বারবার গুনাহ করা কুফরি। যে ব্যক্তি কুফরি কাজটা বারবার করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না ভালো মানুষ কোনটা? আল্লাহর নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ। নবী গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দান করবে? আমার নবী বলে, আল্লাহ তাআলা যে পুরস্কার দিবে ওই পুরস্কারের নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার, জান্নাতুল আদন। এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর নবী বলে, ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা কখনো বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনি
আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, আপনি বলেন না তারা কারা, কারা ওই জান্নাতে থাকবে? ওই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? ওই যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করছে, রবকে বেশি ভয় করছে। যারা আল্লাহরে ভয় করে তারা হারাম খায় না, পরনিন্দা করে না, গীবত করে না, মানুষের হক মাইরা মাইরা খায় না, কবরকে ভয় করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, রমজান মাস আসলে পর্দার তলে যায় খাবার খায় না। মুসলমান ইমানদার সবার কাছে করজোড়ে আবদার, কবরের আযাবকে ভয় করেন, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। নামাজ রোজা হজ যাকাত ইবাদতের পাশাপাশি আল্লাহকে খুশি করার মাধ্যম হলো, আল্লাহর নবী বলে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহকে সন্তুষ্টি করা যায়। ও আল্লাহ, আমাদের সমাজে এমন অনেক কপাল পোড়া আছে যারা বাইয়ে বাইয়ে বকরা করে মা বাপরে ভাত খাওয়ায় না, যারা বিবাহ করার পর মা বাপকে জুদা করে দেয়, মা বাপ এই ঘরে ওই ঘরে 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 ঘুরে ঘুরে খায়। এ সন্তানকেও যদি তোমরা তোমাদের মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দেরে ফরাদাবাদের সন্তান, বানসারামপুরের সন্তান, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দেব। বলে হুজুর কারণ কি? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে তমক দিয়া যত নামাজ পড়ো না কেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। শামিম দাদা ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুরাই না ওয়াজ করাইবা, এ ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সন্তানের কেউ যদি ওই মা বাবার সাথে অন্যায় করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। আমি জানি না তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা কিনা, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয়, উম্মত দুনিয়ার জমিনে মা বাপ মাপ না করলে স্বয়ং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে, আমার আল্লাহ তোমার প্রতি বেজার থাকবে। এই সন্তানের দলেরা, তোমরা তোমাদের মা বাবার কাছে মাপ চাইবা কিনা জানি না। আমি শামিম দাদা শুধু মাপ চাই নাই রে, মাপ চাই নাই, আমি আমার মা বাপের পায়ের মধ্যে চুমা দিছি। আপনাদের দোয়াতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হেফজখানা, একাডেমিক বিভাগ। এই মাদ্রাসাগুলা আমার এলেমের বরকতে না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়ে দিব। ও বন্ধু, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না, আমি বুঝতে পারি আমার উস্তাদদের দোয়া, আমার মা বাবার দোয়ার বরকতে আমি ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করতেছি। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মুরব্বীরা দোকানে বৈশা বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান বাড়িতে যাইয়া শামিম দাদার ওয়াজ শোনার পরে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ শামিম দাদার ওয়াজ শুইনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি আমার মা বাবার পা ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। এর সন্তান তুমি কেন সালাম করো না আমি জানি না। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। তোমার কি মনটা চায় না তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছেন, নবীর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আর যদি কখন আপনি মক্কাতে ফিরে যান আপনার সাথী বানায়া আমি সাহাবীরা আপনার সাথে মক্কায় নিয়ে যায়েন। সাহাবী নিয়ে যাব, কিন্তু আমার নবীজি হিজরত করে আসার অল্প কিছুদিন পর মক্কাতে রওনা করেছে। এমন টাইমে ওই সাহাবী আমার নবীজির দরবারে আসে না। নবী যখন মক্কাতে চলে যায় রওনা করে, ওই সাহাবী দৌড়ে আমার নবীজির পেছন থেকে সামনে দিয়ে দাঁড়ায়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যান না? আমার নবী বলে সাহাবী তুমি কোনো অন্যায় করো নাই, তবে তোমার কাছে জানতে চাই তুমি কেন মক্কা যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হলে আমি মক্কার চৌকাঠের মধ্যে চুমা দিব।
আল্লাহর নবী বলেন, তোমার বাড়িতে মা বাবা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ। বলে আমি নবীও জানি তুমি তোমার অসুস্থ মায়ের সেবায় আছো, এজন্য আমি নবী তোমাকে বললাম বাড়িতে যাইয়া অসুস্থ আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। মা বাবা অসুস্থ, বুড়া কইয়া ডাক দে, বুড়ি কইয়া ডাক দে। আল্লাহর নবী বলে এদের কাছে জান্নাতের স্বাদ আছে, জান্নাতের মজা আছে। কিন্তু অনেক সন্তান তাদের মা বাপরে ভাত দেয় না, এলাকায় মা বাপরে খানা খাওয়ানো নিয়ে বিচার বসানো লাগে। মা বাপ জায়গা জমি বুঝে দেয় না বিদায় মা বাবার সঙ্গে প্রাপ্তবয়স্ক সন্তান গালাগালি মারামারি করে। সন্তানের দল, যাদের মা নাই যাদের বাবা নাই এরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আপনার কাছে আমি একটা জিনিসই জানতে চাই, হুজুর বলেন না গো আমার যে মা বাবা কবরে আমি কার জন্য কেমনে মাপ চাইবো? আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা বাবার ইন্তেকালের পরে ওই সন্তান